একটা ভাবলো একটা ট্রেলার আমি দেখে পিকচার আমি বাকি শুধু পুরো এরা আবার আয়া সুশীল দাবি করে। আর আমি রাস্তাটা প্রাইভেট কার চালাই যাইতেছি, মানে সামনে রাস্তা ফাঁকা, সাইডটা না যায় একটা মুরব্বী সামনে যা যাইতেছে, এরা মারবার গেছি যাই অন্ধ, হ্যাঁ হচ্ছে সুশীল। সাকিব খানের কম মারবার আইসো। আর ব্যাটটা সাকিব খান যদি ইব্রাহিমের ভাই দাউদ মান রাখবি, আর দাউদের আগে ভালো হলো তারপর আইস ব্যাটটা। তুমি অনেকের দম দেখছি, মোল্লার দর মসজিদ পর্যন্ত সিনেপ্লেক্স পর্যন্তই। আরে ব্যাটটা তো আবার ভাই দেন আরেকটা কথা, এই যে আজকালকার কিছু পোলা পাইন আছে নতুন নতুন আয়া শুক্র অষ্ট দিনে ক্যামেরার সামনে দাঁড়া, তারপরে দুদিন পরে যে কারণ বাজার যায় এরা প্রস্তুতি একটা মায়া নিয়ে আর একটু মেকআপ মুকআপ লাগাই দিচ্ছে, ঠিক আছে? তারপরে মনে করেন বারে যায় গুলশানে বনা নিতে ওনে যায় পোং পাং হয়, আবার একটা স্টোর মারে, হে গাইস নতুন মুভি আইতাছে কামি ঈদের দিন গেলাবো। চাঁদ রাতের দিন তো দূরের কথা, ঈদের দিন করতে আওয়া যায় তাকে ফোন দেওয়া পাওয়া যায় না, অগর তো প্যান্টের অবস্থা এমনি খারাপ। সাকিব খানের যে কালকে একটা গান আইছে না, ওই যে আইটেম সংটা, এটা গানটা গাইছে গে প্রীতম হাসান আর একটা কি রুনা লাইলা, যে লিজেন্ড ভাই। আমি তো অবাক হয়ে গেছি গা যে ম্যাডাম এত সুন্দর গান গাইতে পারে। ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো, আমি জানি ম্যাডাম আমার এই ভিডিওটা দেখবে, ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো, আই কাইন্ডলি রিকোয়েস্ট ম্যাম প্লিজ সাকিব খানের সিনেমায় আপনি আরো বেশি বেশি করে গান গান। এরপর আপনার রোমান্টিক গানের জন্য আমরা অপেক্ষা রইলাম। তবে একটা কথা বলে দেই, তোমরা যারা এই যে কম্পেয়ার করতে আইছো, এই যে সাকিব খানকে নিয়ে দুইজন দুই দিকটা খায়া দিব, একদিকটা দিব হচ্ছে আফরানিশো দম, আর একদিক দিয়ে সিয়ামের রাক্ষস। আর ব্যাটটা সাকিব খান যেমন 133টা হল পাইছে, তোরা ব্যাটটা 133টা হল আগে পাইলো। সাকিব খান যেমন 100টা হলে মনে করেন যে কয়টা 4 সপ্তাহ 1 মাস ধরে সাকিব খানের সিনেমা চলবো, তখন সিনেমা 1 মাস চালা জায়গা সিঙ্গেল স্ক্রিনে, তখন তোরা কম্পেয়ার লাগে ব্যাটটা ভাবলো ব্যাটটা নাতি নুতি আয়া ব্যাটটা নাতি নুতির মতো লাগবে ব্যাটটা পাটলয় কি ট্রেলার আমি দেখে পিকচার আমি বাকি যদি পুরো পিকচারটা আপনার সিনেমা মানে ট্রেলারের মধ্যে দেওয়া যায় তাহলে হলে পাবলিকে দেবে। এসআরকে শাহরুখ খান এর তো একটা মুভি আইতাছে না, এই যে ডিসেম্বরে রিলিজ হইব কিং মুভি, কারণ ওই এই যে কিং মুভিটা আইবো, এই কিং মুভির কি কোনো ট্রেলার দিছে? কোনো ট্রেলার দেয় নাই, জাস্ট দুইটা ভিডিও ভাইরাল হইছে, একটা অ্যানাউন্সমেন্ট টিজার, আচ্ছা ডেট অ্যানাউন্সমেন্ট টিজার। তো যখন অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আয় যে কিং না, ওইখানে মনে করেন যে এসআরকে যে বসটা বা লুকটা ছিল এখানে অনেক ভুল ছিল। শাহরুখ খানের সিনেমাতে অনেক ভুল থাকে না, সেটা নিয়ে সমালোচনা করে না, কিন্তু এরা আবার আয়া সুশীল দাবি করে। আরে ভাই সুশীল কারে কয় জানেন? আমি আজকে যে সুশীলের বর্ণনা দিয়ে তুমি ভালো করে শুনে নিবেন। আমি রাস্তাটা প্রাইভেট কার চালাই যাইতেছি, মানে সামনে রাস্তা ফাঁকা, সাইডটা না যায় একটা মুরব্বী সামনে যা যাইতেছে, এরা মারবার গেছি যাই অন্ধ, হ্যাঁ হচ্ছে সুশীল। হ্যাঁ মারুন কি এত অন্ধই, হ্যাঁ মারুন কি? তারপরে আমি মনে করি বাইক নিয়ে যাইতেছি, এক ল্যাংরা দেখতে দেওয়া যায় বালা, আমার বাইকের সামনে পড়ে গেছে গা, আমার মারবার গেছি যাতে একটা পাও নাই, এ হচ্ছে সুশীল। কিন্তু হাত পা ভালো, মানে মাদার বোটরা এই এফডিসি চলচ্চিত্র এখানে থাকে থাকে কি কয় নিজেরা সুশীল সাজে, ওই বেটা এগুলা সুশীল কয়, সুশীল কয় তাদেরকে ল্যাংরা লুংরা কানা এগুলা, আর হেরা সুশীল মারা। এই সুশীলদেরকে উদ্দেশ্য করে বলি ভাই, সাকিব খান 365 দিনের মধ্যে 300 দিনই মনে করো সাকিব খান কি করে রেস্টে থাকে, রিল্যাক্সে থাকে, মাত্র 65 দিন, আপনার ভিডিও থেকে ফুল দিলাম, মাত্র 65 দিন, থ্যাংক ইউ, মাত্র 65 দিন সাকিব খান সিনেমা শুটিং করে। আর এই 65টা দিনই সব গাদা গুদা ল্যাংড়া লুঙ্গা কানা মানা সোদা মদা যা আছে সব সামনে, মানে সাকিব খানের আসে ওই বাচ্চা সাকিব খানের ভালো কিছু দেখবে তোকে এত চলা কে লেগা, তোকে আন্ডার প্যান্টারই তো ঠিক লেখা, আবার সাকিব খানের ব্যাপারে কথা বল, আর আন্ডার প্যান্ট ঠিক কর, পুরো বেটা বাবুর মারাস